নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। যেরকম গরম পড়ছে, এই গরম থেকে বাঁচতে হলে ঠিক এইরকমই আমাদের একটা শরবত কিন্তু ভীষণভাবে শরীরের জন্য জরুরি। এই প্রচণ্ড তাপপ্রবাহে শরীরটাকে কিন্তু সুস্থ রাখতে গেলে আমের শরবতের কিন্তু জুড়ি মেলা ভার। সেটা আম পোড়াও হতে পারে, কাঁচা আমও হতে পারে, কিংবা এইরকম একটা রেসিপি হতে পারে। তাহলে চলুন আজকে সেই রকম একটা রেসিপি করে দেখাবো। তার জন্য আম নিয়েছি। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নুন দিয়ে সিটি দিয়ে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমগুলো অন্য একটা পাত্রে আমি তুলে নেব। চলুন কটা পুদিনা পাতা নিয়ে আসি। দেখতেই পাচ্ছেন এত গরমে এই পুদিনা গাছগুলোকে বাঁচিয়ে রাখা খুব একটা বড় একটা কাজ। কেননা ছাদের উপরে আছে তো, এত প্রচণ্ড গরম, দুবার করে জল দিতে হয়। তাও এত সুন্দর আছে, এবেলা ওবেলা দুবেলায় জল দিই। পুদিনা পাতা কিন্তু বহু গুণ। আপনি এই গরমের মধ্যে পুদিনা পাতা যদি খান, শরীরে কিন্তু রামবানের মতো কাজ করবে। শুধু গরম কেন, সব সময়ের জন্য। কিচ্ছু না, একটা ডাল নিয়ে এসে আপনি বাড়িতে বসিয়ে দিলেন, একটা ডালে থেকেই কিন্তু কেটে কেটে লাগালে অনেকগুলো হয়ে যাবে। আর এই গরমে, প্রচণ্ড গরমে শরীরটা ঠান্ডা রাখতে পুদিনা পাতার জুড়ি নেই। তাহলে চলুন, আমাদের পুদিনা পাতাগুলো হয়ে গেছে তোলা, এবার নিচে চলে যাই। এই যে অনেকটা পাল্প হয়েছে। এবারে যেটা করব সেটা হলো একটা স্টেনার দিয়ে পাল্পটাকে বার করব, উপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। তাহলে চলুন, একটা বাটি নিয়ে নিয়েছি এবং এই ধরনের একটা আমি স্টেনার ব্যবহার করেছি। আপনাদের ঘরে যেটা থাকবে সেটা দিয়ে খুব সহজে এটা পাল্পটা বের করা যায়। উপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে কী সুন্দর, দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল কাজটা। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে নেব, কেননা আমি দুটো শরবত করে দেখাবো, একটা মিষ্টি দিয়ে আর একটা মিষ্টি ছাড়া। যারা ধরুন মিষ্টি খেতে পছন্দ করেন না, কিংবা যাদের মিষ্টি খাওয়া বারণ আছে, তাদের জন্য একটা, আর যারা মিষ্টি দিয়ে পছন্দ করবে তাদের জন্য একটা। এবার গ্লাসটাকে একটুখানি ড্রেসিং করে নিই নুন লঙ্কা মিশিয়ে। এবার একটা মিক্সিং জার নিলাম। এবার এক এক করে আমি এটা বানাবো। এখানে আমি 1 ভাগ আমের পাল্প এখানে ব্যবহার করলাম, আর 1 ভাগ আছে। আমি যেহেতু 2 ধরনের করে দেখাবো, অনেকটাই হয়েছে পাল্পটা। এবার দিলাম আখের গুড়। আমি এতে কোনোভাবেই চিনি ব্যবহার করব না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু গরমের জন্য কিন্তু আখের গুড়টাই শ্রেয় শরীরের জন্য। দিলাম বিট নুন স্বাদ মতো। এবার দিলাম আমার গাছের একদম ফ্রেশ পুদিনা। এবারে দেব 2 আইসের টুকরো। আপনারা ঠান্ডা জল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলে সেটাও হবে খুব সুন্দর। আমি 2 আইসের টুকরো দিয়ে দিলাম। এবার এটা ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আরেকটা আইসের টুকরো দিয়ে দিলাম। এবার এটা ঢেলে দেবো। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি আমের শরবত। শরীরের জন্য ভীষণ ভালো এই গরমে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন সেটা কমেন্ট সেকশানে। দেখতেই পাচ্ছেন অসাধারণ, আর দারুণ খেতে লাগে, দারুণ। আপনি যদি জল নাও দেন তবু কোনো অসুবিধা নেই, জল ছাড়াই ভালো লাগবে। আর যদি ভাবেন যে লোক বেশি আছে, তাহলে অনায়াস হয়ে এখানে আপনি 2-3 গ্লাস জল ব্যবহার করতেই পারেন। একদম পাতলা হবে, সেটাও অসাধারণ লাগবে খেতে, দুটোই। তাহলে একটা পার্ট আমাদের হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট। এবারে বানাবো সেকেন্ড পার্টটা। তার জন্য আমের পাল্প, পুদিনা পাতা আর বিট লবণ আর জিরেটা হালকা করে ভেজে নিয়েছি, অল্প একটুখানি জিরে, সেটা গুঁড়ো করে নিয়েছি। নিলাম একটা মিক্সিং জার। এবার আমের পাল্পটা দিয়ে দেবো। এবারে এক এক করে দেবো আমার গাছের ফ্রেশ পুদিনা, স্বাদ মতো দেবো এবার লবণ। যাদের সময় নেই যে আম পোড়ানো, তারা কিন্তু অনায়াস হয়ে এটি বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তারা কিন্তু অনায়াস হয়ে এটা করে খেতে পারে। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেল। যত গরমে পড়ুক না কেন, এইভাবে সুরক্ষিত বলয়ের মধ্যে থাকবেন যদি 1 গ্লাস করে
আম পোড়া শরবত কিংবা কাঁচা আমের শরবত, আর এরকম আম সেদ্ধ করা শরবত, যেটা আপনার সুবিধা মনে হয় সেটাই আপনি বানিয়ে নিতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হয়। তাহলে আমাদের রেডি হয়ে গেল আমের 2 রকম শরবত। আর এটা গরমের জন্য কিন্তু রামবান। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই প্রচণ্ড গরমে সুস্থ থাকার চেষ্টা করুন। ভালো থাকুন।